আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে চলে আসলাম একটা এটা হইতেছে একটা মাজার শরীফ। তো এটার ভিতরটা হইতেছে বন্ধ বর্তমানে। তো এটার হইতেছে উপরের সাইডে ছাদ নাই, আর এটার 4টা দরজা আছে। তো এখন আমি এটার 4 সাইড আপনাদের দেখাবো। এইটার 4 সাইড অনেক সুন্দর, শাহজাহানের তাজমহলে যেমন 4 সাইডেই দরজা আছে, মানে গেট করা থাকে ওইরকম টাইপের। এটার ছাদ নাই। তো এইখানে আরো একটা গেট আছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আরেকটা গেট আছে। দেন এটার কাজ এখনো প্রপারলি কমপ্লিট হয় নাই। কাজ যদি প্রপারলি কমপ্লিট হতো তাহলে আরো বেশ সুন্দর হতো। এন্ড এটা প্রতিষ্ঠিত করছে একজন বিজ্ঞানী, মানিকগঞ্জেরই একজন বিজ্ঞানী, তবে বিজ্ঞানীর নামটা আমি আসলে জানি না সঠিকভাবে। তো ওনার বাসা কিন্তু এটা এইখানেই, মানে এই মাজার শরীফের সাথে ওনার বাসা। এই ডুপ্লেক্সটা হইতেছে ওই বিজ্ঞানীর। তো দেখতে পাচ্ছেন এটা আরেকটা গেট। তো এটার 4 সাইড কিন্তু একদমই সেম। আর এটা হইতেছে বিজ্ঞানীর বাসাটা। তো আমরা যদি এই পাশে আসি তাহলেও দেখতে পারবেন একদমই সেম এই জায়গাটাও। তো এই সাইডে আরো একটা দরজা আছে। এখন এই দরজাটায় যখন আমি আসবো, দেন মানে আমরা যখন যেহেতু আসছি তো একদম সামনাসামনি এখানে দেখা যাইতেছে যে 3টা কবর। এখানে আরো 3টা কবর দেওয়ার মতো জায়গা আছে, স্পেস আছে, তারা রাখছে। বিজ্ঞানী যখন মারা যাবে তার কবর এবং তার ওয়াইফের কবর এবং তার ভাই বা বোনের কবর এখানে দেওয়ার জন্য। জায়গাটা কিন্তু অনেক সুন্দর, নিরিবিলি, এন্ড এটা একটা মাজার শরীফ। তো আমি আসলে সঠিকভাবে তথ্য দিতে পারতেছি না, কারণ আমার কাছে এরকম তথ্য নাই। আর এটা গুগলের মধ্যে ওইরকম ভাবে তথ্যটা নাই, হ্যাঁ। কিন্তু এটা হইতেছে মানিকগঞ্জ গ্রামে অবস্থিত। তো ঘুরতে ঘুরতে দেখেন আমি আবারও সামনের দরজায় চলে আসলাম, সামনের গেটে। তো একটু দূরে থেকে যদি আমরা দেখাই তাহলে এটা আপনারা দেখতে পারবেন যে অনেক সুন্দর। এটার যে ডিজাইনটা করা হয়েছে অনেক সুন্দর ডিজাইন করা হয়েছে। তাদের যে বিজ্ঞানীর যে পূর্বপুরুষ ছিল, তারা হইতেছে যে আগের দিনের মুর্শিদ ছিল, বা আহ, আমি আসলে সঠিকভাবে বলতে পারতেছি না, তবে তারা পীর ছিল আমার যতদূর ধারণা ওই হিসেবে। And এটা হইতেছে ডুপ্লেক্স বাড়ি। তো এটা বিজ্ঞানী এখানে আসে প্রতি শুক্রবার দিন আসে।